রাজশাহী জেলার ৬টি আসনেও চলছে নির্বাচনের হাওয়া এবং এই আসনগুলোতে ৬টি আসনের প্রার্থীগুলো তাদের মতো করে, যেহেতু এখনও আনুষ্ঠানিকভাবে প্রচার প্রচারণা শুরু হয়নি, তারপরেও তারা ভোটারদের কাছে যাচ্ছেন, বিভিন্ন সভা সমাবেশ সেমিনারে অংশগ্রহণ করছেন এবং অংশগ্রহণ করে ভোটারদের নানা রকম প্রতিশ্রুতি দিচ্ছেন। এই আসনের যে আমি আগেই বললাম যে আসনে মোট ৬টি সংসদীয় আসন রয়েছে, এর মধ্যে আজকে আমরা রাজশাহী ১, যেটি রাজশাহী ২ আসন নিয়ে আলোচনা করব। রাজশাহী ২ আসনটি মূলত সিটি কর্পোরেশন এলাকা নিয়েই এই আসনটি গঠিত এবং এই আসনের মোট আয়তন হচ্ছে ১০৪.০৬ বর্গ কিলোমিটার। এই আসনের মোট ভোটার ৩,৬৯,৫৬৪ জন। পুরুষ ভোটার রয়েছে ১,৭৪,২৫১ জন এবং নারী ভোটার রয়েছে ১,৯১,৩০৫ জন। এর মধ্যে ভোট কেন্দ্র রয়েছে ১৫৭টি। এই আসনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের এখন পর্যন্ত যেটি আমরা দেখতে পাচ্ছি যে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি থেকে মিজানুর রহমান মিনু। তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং এর আগেও তিনি সংসদ সদস্য ছিলেন এবং এরপরে যিনি তার সঙ্গে অর্থাৎ ধানের সিংহের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন জামায়াতের প্রার্থী ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এই আসনটি ১৯৯১ থেকে ২০০৮ পর্যন্ত বিএনপির আসন হিসেবেই পরিচিত ছিল এবং ২০০৮-এর পরে যে বিতর্কিত ৩টি নির্বাচন হয়েছে সেই ৩টি নির্বাচনে আওয়ামী লীগের জোট সঙ্গী জাসদের ওয়ার্কার্স পার্টির বাদশাহ তিনি নির্বাচিত হয়েছিলেন এবং ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়েছিল। এবার এই আসনটি আসলে বিএনপি উদ্ধারের জন্য মরিয়া হয়ে আছে। এই আসনের আরও খবর জানবো, আমাদের সহকর্মী এই আসনের খবরটি বিস্তারিতভাবে জানাবেন সাইফুর রহমান রকি আছেন। আমরা রকির কাছ থেকে রাজশাহী ২ আসনের নির্বাচনের হালচালটি একটু জেনে আসি। রকি, এই আসনের নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত কেমন? এই আসলে নির্বাচনী পরিবেশের কথা বলতে গেলে আপনাকে একটু পেছন থেকে একটু বলতে হয় যে এই রাজশাহী জেলার যে ৬টি আসন রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন হচ্ছে রাজশাহী ২ এই সদর আসনটি, কারণ এটি আসলে সিটি কর্পোরেশন এলাকা নিয়ে গঠিত এবং এই আসনটি ঘিরেই রাজনৈতিক যত সভা সমাবেশ, রাজনৈতিক যত তৎপরতা এই আসনটিকে ঘিরেই কিন্তু গড়ে হয়। আপনারা জানেন যে এই আসনটিতে এরই মধ্যে মিজানুর রহমান মিনু বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, তাকে মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপি থেকে এবং এখান থেকে আসলে জামায়াতের যে ইসলামের যে প্রার্থী হয়েছে ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, তারা তাদের যে দলীয় তৎপরতা সেটি কিন্তু চালাচ্ছেন। পাশাপাশি এখন কিন্তু অনেকে দাঁড়ে দাঁড়ে তারা যাচ্ছেন, বিশেষ করে নেতাকর্মীদের উদ্বুদ্ধ করে বিভিন্ন পাড়া মহল্লায় কিন্তু তারা টিম করে দিয়েছেন। তারা কিন্তু বাসা বাড়িতে কিন্তু যাচ্ছেন এবং তারা কিন্তু নির্বাচনের যে প্রচারণা সেটি কিন্তু চালাচ্ছে পুরো এলাকা জুড়েই। এই ২ আসনের আমরা কিন্তু ব্যানার পোস্টারে ছেয়ে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য যে দলগুলো রয়েছে এনসিপি সহ তারাও কিন্তু শীঘ্রই তাদের যে প্রার্থী তালিকা সেটি চূড়ান্ত করে তার মনোনয়ন দেওয়ার পরে তারাও তাদের দলীয় কর্মকাণ্ড কিন্তু এখানে চালাবেন। সব মিলে বলা চলে যে নির্বাচনের যে আমেজ সেটি কিন্তু এই ২ আসনকে কিন্তু ছড়িয়ে পড়েছে এবং যত দিন যাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আপনারা জানেন ১২ই ফেব্রুয়ারি, যত দিন যাবে এই নির্বাচনে আমেজ ততটাই বাড়তে থাকবে। তো এই ছিল আসলে আমার কাছে এখন পর্যন্ত রাজশাহী ২ আসন থেকে সর্বশেষ। রাজশাহী ২ আসনের খবর জানাচ্ছিলেন সহকর্মী সাইফুর রহমান রকি।